আল্লাহ নবীর বিভিন্ন আমল আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক দোয়া নবী যে পড়িতা সকাল সন্ধ্যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া 3 বার যদি কেউ পড়ে তাইলে এই রাত্রিতে তারে কোনো ধরনের কোনো সমস্যা, মুসিবত, তাকলিফ, যন্ত্রণা পাইতো নাই। সকাল পর্যন্ত আল্লাহ তার হেফাজত করবা। আর সকালে পড়ে বিকাল পর্যন্ত আল্লাহ হেফাজত করবা। মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট, বলা, মুসিবত কিচ্ছু হইতো না। এমনকি কেউ কইতরা মৌত এদিন আইতো নাই। যেদিন মৌত আইতো এদিন আইনিকু পড়িতা নাই। এত মর্যাদাপূর্ণ এই দোয়া হাদিসের কিতাবও আছে। আর এক সাহাবি যে এই দোয়া শিকাইছেন, আমি বিভিন্ন জায়গাত কই এই হদিস, আরও আলোচনা করছি হদিস, ওলামায়ে কেরামে বয়ান করুন যে উস্তাদে এই হদিস শিকাইতরা তার শাগির্দে প্রশ্ন করলা যে একদিন হুজুর ডে মারি দিছে বিচ্ছুয়ে খামড়। কইল হুজুর আপনারে এই দোয়া আমরা পড়াইছেন, তো নিশ্চয় আপনিও পড়েন, কিন্তু আপনারা তো একদিন বিচ্ছুয়ে কাটি দিল, তো এই দোয়া খামো লাগছে না? তাই আদরের সুরে কইলা বৎস দোয়ার একশন জায়গাত আছে, কিন্তু আমি ভুলবশত ওই দিন এই দোয়া পড়িছিলাম না, ওই দিনও আমার সাপে কাটিয়েছি। তো আমরা জিন্দেগিতে সকাল বিকাল পড়া হয়ে যেত, এগু মা বলিনতে হোক আর বাই হকলে হোক সবসময় পড়িতে পারবা। প্রত্যেক দিন নমাজ পড়া অবস্থায় পারবা, নমাজ না পড়া অবস্থায়ও পারবা। আর এর বাদে কলহু আল্লাহ ফালাখার নাস বিসমিল্লাহ সহ পড়িলে সকল সমস্যা তাকে আল্লাহ মুক্ত রাখে, সকল রূপ তাকে মুক্ত রাখে। কিলো একটা আরও এক দোয়া সহিহ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এইটাও পড়িতা 3 বার। তো দেখো এইটা 3 বার পড়ইন, তাইলে এই মখলুকাতর এই জগতর সকলের অনিষ্ট তাকে আল্লাহ তানে হেফাজত রাখব। এটা হইল আল্লাহর আশ্রয়, আফিয়তে কামেলা, কমপ্লিট আফিয়ত, নিরাপদ জীবন পাওয়া যায়, আল্লাহর পক্ষ হইতে নিরাপত্তা পাওয়া যায়। এরপরে মশহুর যে আমল আমরা বউতে পড়ি, আর বউতেও গাফলতে কিতা করি আর খামো লাগি যায়, মাথো লাগি যায়, ব্যস্ত বুঝবাই না কিতা, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া সূরা হাশরের হেসর 2 আয়াত 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, তে 70,000 ফিরিস্তা আল্লাহ লাগাইয়া রাখেন। সকাল পর্যন্ত এরা আপনার লাগি মাগফিরতর দোয়া করব। আর সকালে পড়িলেন যদি, তে বিকাল পর্যন্ত আপনার লাগি মাগফিরতর দোয়া করব। কারণ 70,000 হামলা আপনার বাড়িতে লাগাইন, আর 100 টাকা করে দিনতে কত লক্ষ টাকার দরকার। অথচ 70,000 কি জাত খামর মানুষ ইনতাইন বা আসম ফিরিস্তা হল, এরা আল্লাহ আপনার মাগফিরতর দোয়াত লাগাইয়া রাখি দিব ও পড়ার কারণে। এর বাদে হুশ থাকতে আর জান বিতে থাকতে আমরা এগুলো ছাড়িতাম নি, হোক চাই ছাড়তাম নি না। ও যেগুলো এগুলো হলে হলে পড়িয়া কেন বইছি এগুলোর মাকামে, আর যেগুলো পড়ছি না এগুলোর মাকামে সমান নাই। যে ভাই হলে চুপকে চুপকে আজর ফাঁকে দিও বইয়া বইয়া পড়ি লাইছন, এনতানোর দরজা আজকে বহু উষা, আর আমরা গাফলত যেগুলো এগুলো নিশা ও কই আর এমনি বইতে মসজিদ আই সকল বাদ। আসলে আমরা সকল সমান নাই। আল্লাহর কাছে কেউ বহুত উষা, কেউ অপরাধী, কেউ আটকাইল, কেউ নিছে। আর এইভাবে কিয়ামতের দিনও আমরার মাকাম ধরা পড়ব। আইজ তো আমরা মসজিদ আইয়া 100 ফকাড়া হইয়ার, কিয়ামতের দিন ইলা সকল 100 থাকতাম পারতাম নাই। আজ মা বোনিন এক জায়গা সকল বইয়া গপ করলেও কিয়ামতের দিন ইলা এক জায়গা সকল বইতে পারতা নাই। যাইন আল্লাহরে আগে ডরাইছইন, বেপরদামি বাদ দিছইন, আল্লাহর বয়ে নিজের ইজ্জত আর ইসমত আর সতীত্বর হিফাজত করছইন, তান রুতবায় আর যেন গুনাহ সওয়াবর তোয়াক্কা করছইন না, এন রুতবায় সমান হইত না আল্লাহর দরবারও, বহুত বেশ সময়। এর লাগি আমরা এক লগে চললেও আপনার মাকাম কারখানো হইতাম পারতাম না। এক স্কুলও এক জায়গাত কয়জনে ভিন্ন ধর্মের মানুষ আসেন, দুনিয়াত সকলের পজিশন সমান, সকলের অধিকার আছে নাগরিক হিসাবে। কিয়ামতের দিন সকলের অধিকার সমান থাকতো না। আল্লাহ ঘোষণা করবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
আয় গুনাহগার হল তোমরা আমার নেক বন্দা হইতে আলাদা হয়ে যাও। তখন আর কোনো খাতাকার, সিয়াকার, বদকার আল্লাহর নেক বন্দার দ্বারকাছ দাঁড়াইবার সুযোগ থাকতো নাই। নেককার হল আলাদা হইবা, বদকার হল আলাদা হইবা। আসমান তাকি ছায়া আইব, সূর্য মাথার উপরে ছায়া আইব। আল্লাহ কইবা ইনতালিকু ইলা জিল্লিন যি সালাসি শুআব। আসমান তাকি মেঘর খাড়ি আইব, দেখা যাইব মেঘর খাড়িয়ে ছায়াদের 3 পার্টওয়ালা এই ছায়ার দিকে অগ্রসর ওটা রইব। এক জায়গাত পড়ব পাথর বৃষ্টি, এক জায়গাত আগুন পড়ব, এক জায়গাত শীতলতা থাকবো। নেককার হল, ইমানদার হল, হদিস খোয়া হইছে খারা খারা যারা ইনসাফর সাথে বিচার করে, যারা জওয়ান কিত আল্লাহরে ভয় করে, নাফরমানি তাকি বাঁচিয়া থাকে, এবাদত লাগছে, যারা বন্ধুত্ব করে আল্লাহর ওয়াস্তে, যারা গুনার দাওয়াত আর সুযোগ পাইয়া আল্লাহর ভয়ে বিরত থাকে, যারা একা একা আল্লাহরে ইয়াদ করে, যারা আল্লাহর জিকির একলা একলা করে, ডরায় আল্লাহরে, চকুর ফানি আয়, আর যারা সৎকা করে গোপনে, আড়ালে, আবডালে, এই 7 দল মানুষ এরা ও শীতল ছায়ার তলে জায়গা পাইব। সুবহানাল্লাহ। আর যারা নাফরমানে লিপ্ত থাকতো, কেউ ড্রাগস খাইতো, কেউ মদ খাইতো, কেউ বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকতো, তবা করছে না, ইতা কাম বাদ দিছে না, করিয়াও থাকছে, করতেও থাকছে কন্টিনিউ, ওলা কেউ আল্লাহরে অস্বীকার করছে, এরাও বৃষ্টির মেঘের যে খণ্ড আছে, এক এক খণ্ডর তলে এক এক দল যাইব, আর এক এক জাত আজাব তারার উপরে পতিত হইতে থাক। এর বাদে তো রইল বাকিটা, বুঝবাই জানি ভাই। কিন্তু আইজ আমরা এখানেও আতকে বাধা দেন না, ইলে আমরা সারা সমান নাই। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বইতা সকলের মাকাম সমান নাই, তার মাধ্যমে সমান তাই সারা আমরা তাকে কৌটি কৌটি গুণ বাড়িয়া, আমরা তুলনা হয় না। আমরা তো দূরের কথা কোনো অলিয়া উলিয়ার তুলনা কোনো সাহাবির লোক হয় না, ইয়াদ রাখুন জানি। একবার এক বুজুর্গে এক ভাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তান তো যুদ্ধ হইছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউর লগে, আর এজিদর বাপ হইল আমির মুআবিয়া। তো এজিদর উপরে গুসা করতে করতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে মাথা দশলা। মারছইন না, আর মুখ কন্ট্রোল করিয়া মনে মনে কইতরা যে মুআবিয়ার দরজা তো নিশ্চয় মনে হয় বড় পীর দস্তগীর আব্দুল কাদির জিলানি সাহেব তাকে কম নাকি তানি, নাউযুবিল্লাহ মিন যালিক। ও তাই আরে হলিরে গিয়ে জিকাইলা আরে বুজুর্গরে যে বড় পীর সাহেবর পজিশন বেশ না আমির মুআবিয়ার বেশ। ও তানে মুকাশাফার মধ্যে, কাশফার মধ্যে দেখানি হইল যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধত যাইতে যে গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতা, সেই গুড়ার নাকো যে বালু লাগতো, ও বালুর মাকামও বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে বাড়িয়া হুকানা জুড়ে কিছু। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবির মাকাম, ইনো বড়পীর সাহেবের হরু হরা না, সাহাবির মাকাম দেখানিও। সাহাবায়ে কেরামের লগে কোনো তুলনা হয় না, সন্তানোর মাকামরা, কিন্তু তাই সারা সমান নাই। আবু বকর, উমর, উসমান, আলীর যে মাকাম বাকিগুলোর ইকান নাই। আশরাতুল মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিয়ে, আর বাকি এরা সমান নাই। মুহাজির আর আনসারের সমান নাই। আসহাবি বায়াতির রিজওয়ান, বয়াতের রেজওয়ানও তাহা সাহাবি হলে, আর যেগুলো এই যুদ্ধত আসলান আর সমান নাই। বদর যুদ্ধত শরিক হওয়া 313 জনে, আর বদরের যুদ্ধত অংশ না লওয়া সাহাবি হলে সমান নাই। তো আমরা ওলা যে ডেইলি তিলাওয়াত করি সেই নে, আর যেই নে একদিনও কোরআন শরীফ খুলি না, আনে মাঝে মাঝে খুলি এই নে, ও আপনারা খুবকা সমান নেই। এমনি তো দেখতে অকল সমান, বয়ত হইতে অকল সমান, নমাজও আইতে অকল সমান। কিতাব খুলিয়া চাকুয়া বুখারী শরীফের মধ্যে হদিস আর সাহাবায়ে কেরামের মাকাম কিলা কিলা আসলো, কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করডা। সাহাবায়ে কেরামে বুঝতাম আমরা মধ্যে খারা আগুয়ান, আর সাহাবে বদরিয়িন যেগুলো বদর নবীজির লোকে শরীক করা সাহাবি 313 জন, এগুলো আর বদর না আসার এগুলো সমান নাই। মুহাজিরিন আর আনসার সমান নাই। নবীজি ফরমাইতে লাউলাল হিজরতু লাকুনতুম রাআম মিনাল আনসার, হিজরত যদি থাকতো না, আমি হয়তো আনসারি হলোর অন্তর্ভুক্ত হইলাম, আনসারি হলোর খুশ করবা লাগে হইতরা। কিন্তু জানাই দিলাইলা যে হিজরতে গইলা বড় মাকাম, যে আনসারির গেস্তে পক্ষ মানে আনসারের অন্তর্ভুক্ত আমি নবী হইলাম না অনে, কারণ হিজরত নসিব আছে। হিজরত যারা করছে তারা মুহাজির, আর আনসার হলে হিজরত করছেন।
তো যাই হোক ভাই হল আর বুজুর্গ হল, তো আমরা আমলে আগুয়াইলেও কই আর আপনার মাঝে জোয়ান হল তো ফ্যান্ট ফিন্ন আছে আমার ভাই দেখা যায় এক সমান, কোনো জোয়ান আছে কোনো অক্ত নমাজ ছাড়ে না, আর আরেক জোয়ান আছে ওই বাড়ির দ্বারও থাকলে লুঙ্গি ভিন্ন থাকলে নমাজ পড়ইন, আর প্যান্ট পরিধান করি লাইলে আর নমাজও আইন না, বা বারোই গেছেন আর নমাজ পড়িতা নাই, ওই নে আর যে নমাজ পড়ে সেই নে কোনো দিন সমান হইতা নাই, নেভার। আল্লাহ নবী ফরমাইন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সাত দল মানুষে আরশের ছায়ার তলে জায়গা পাইব ও দিন, যেদিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশের শীতল ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। ও দিন আল্লাহ সাত দল মানুষরে আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে ছায়া হবে শীতল শান্তিদায়ক আরামদায়ক। এই জায়গাতে ও যুবককে জায়গা পাইব যে জওয়ানির মধ্যে আল্লাহর ইবাদত লিপ্ত হয়, আল্লাহর বন্দেগি ফাউরে না, আল্লাহর বন্দেগি ছাড়ে না, আল্লাহর গুলামিত আত্মনিয়োগ করে। তো যে জওয়ান এই গান হরই নেই নে আর এই গান হরই না, যে জওয়ানে দুজন সমান হয়ে যাবানি, যদিও হেন ডিভিশনে বাস করছেন আর কোনো রকম দুনিয়াতে এন মাকাম পাইলি বা চাকরি হয়তো পাইলি বা তান মেরিটোরিয়াস হয় তাই কোনো সুযোগ সুবিধা পাইবা, কিন্তু আল্লাহর কাছে মাকাম বাড়াইতে হইলে লাগবো আমাল তাকওয়া ফরেজগারি, যার অন্তর ভয় আছে যে হাজারো গুনার সুযোগ তার হাতও আছে, হাজারো গুনার সুযোগ তার পকেটও আছে, তার টাকা আছে, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ হল তাকে বিরত থাকে। এই জোয়ানে আর যাই আল্লাহর বয়টা করেন না, কই না চাওয়াতে গিয়া তৌবা করে ঠিক হয়ে যাইমো, আর নাই উমরাত যাইমো কি ঠিক হয়ে যাইমো, নাইলে তবলিগও বারোইয়া ঠিক হয়ে যাইমো, ও তারিখ কোডটা যাই নে, আর যে ইটা করে না হে বড় বড় গুণা থাকে অন্তত বাঁচিয়া রয় না, বা ইটা কিলা করমু খাম নাই জলিমু, সেই নে কোনোদিন সমান হইতো নাই। এর লাগি জওয়ানি যুবক সময় করতো বা করা নবী হলর আদত। শায়রে কইতা দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বর আস্ত, যৌবনে তওবা করা নবী হলর বৈশিষ্ট্য খুবই। এলাকি জওয়ানিত গুনাহ করতাম না এই সিদ্ধান্ত হলো আমার জওয়ান দুস্থ হলে ইয়াদ রাখিও, এটা আম্বিয়া কেরামর বৈশিষ্ট্য, নেক মানুষের বৈশিষ্ট্য। যৌবনে তওবা করে, হে দেখে আমার গুনার সুযোগ আছে কিন্তু আল্লাহর ভয়ে বাঁচিয়ার হয়, আল্লাহ জিকাইলি বা জবাব দেওয়া লাগবে। আর তনাই দৌড়ার পরে শক্তি যাওয়ার পরে বয়স আলার পরে তো আপনি এমনিও গুনাহ বাদ দিবা, তখন তো আপনি বাধ্যতামূলক বাদ দিবা। তো আমি খোয়াত আসলাম যে এই মাগরিবর পর আজকের কথা হই, আর যেগুলো এই আমলগুলা করলাম আর চিন্তা করলাম না, বইয়া খালি হলর মুখে দিয়ে চাইলাম, দুজনে কোনো সমান হয়ে যাবনি আপনারা খোকা। ওকেওর ফোড়ার কারণে ৭০,০০০ রহমতর ফিরিস্তা লাগিয়া হারছইন আমরা লগে মাগফিরতর দোয়াত, আর সেও জেলা বোয়াত আসলাম ও বোয়াত রয়েছি আবু কিওর ফিরিস্তায় দোয়া করতো আর কিওর খে দোয়া করতো। ওলা নাই নি তোরা দূরে খোকা চাই, তো ওলা আনা মুখ লাড়িয়া বইতাম নি না, খালি গোয়া খাইতাম, গোয়া খাইলেও তো মুখ লড়ে। যদি আপনারা কই বলে আনা মুখ লাড়িয়া বইতে দেও না, তা খালি মুখ লাড়ি মুখিতা খালি গোয়া চিবাইব, তো গোয়া চিবাইবার লাড়ার কথা হইয়ান না, সব সময় খালি চিবানি, তা কোনো বালা অভ্যাস নেই। চিবাই তো আমরা খাওয়ার সময় একটু বালা এখন চিবাইয়াও খাই জানি, ডাক্তার হলেও কইন শরীয়তর দৃষ্টিতেও চিবাইয়া খাইতা বাদে আর চিবানি বেশ নাই। আচ্ছা চলেন আপনার খানি খাইলিছইন, মুখ খেরোর একটু পিছলা করের, সুপারি এক টুকরা খাইলছইন, ডাইজেস্ট হইতো আমরা বাঙালি মানুষ আদত, তাই বলে ২৪ ঘন্টা যে খালি চিবানি তো থাকতা, এটা কাম্য নাই। আমরা কিছু মানুষের গোয়া খাইতে খাইতে আদত এমন হয়েছে আর মুখ সামান্য সময় আমরা খালি রাখতে পারি না, একটু সময় গোয়া খাই কোন চাই খারাপ পাই মারা খেয়ে আল্লাহকেও আসতে। আমি যেন মাতি আর আমার গরুর সারা মানুষের গোয়া খাইতাম মুরব্বী হলে, আমরা যেনটা কি আইছি না আমরা উকা খাওয়াও দেখছি, তাই বলেও দেখুন দুনিয়াতে আসলো খালি অগুনো রইতো, আমরা অগুনো দেখি রইতাম নি। আপনি জিকাই আর আপনারা তোরা মাতক না ও ভাই কোন আর বা ও যেটা খুঁজার পরিবারও আসলো অগুনো রইতো নি ওগুলোর না, বালা গুণ রইতো বাদ গুণ ডিলিট হইতো, কোনটা ভাই মাতিত্রা না ওই আর বালা গুণ রইতো মন্দ গুণ ডিলিট হইতো ওলানি না, বালা বাদে আমরা যেটা আছে এটা রইতো বাকি ওয়াজ করো ওলানি। তো ও খুঁজার ২৪ ঘন্টা শিবানি, এটা তো কোনো অবস্থায় বালা জিনিস নাই। এর বাদে এক মৌলানায় কইছেন, আমি কইলে আমারে আপনারা গালিয়াই বাইলে আমি কইয়ান না বা খারাপ পাইবা, আমি হেন হাওয়ালা দিয়ে কইয়ার এলে আমার উপরে গুছা করবা না। আর এক মৌলান সাহেবে কইছেন ২৪ ঘন্টা শিবানি, এটা তো মানুষের আদত নাই। সেখানে অন্যান্য পশুয়ে সারা দিন খায় আর রাত্রে চিবায় জাবর খাটে, রাস্তায় চিবায়, যেগুলো আপনি বাঁচানো যাইবা দেখবো আপনার পশুয়ে চিবার কইন ঠিক নি তামাত আমার তাই বেশ দেখছেন আপনারা।
রাইট একবার 10টা 2টা 1টা যাই না দেখো আপনার পরশু খালি সিবার খিতা খিতা যে সিবাই হেও যে দিন অনবরত খাইছে আস্তা রাইত সিবার হবো এর নাম হইল জাবর কাটা। আমরাও যদি ভাত খাইবার সময় তো খাইলাম আর বাকি টাইমও খালি সিবানিত থাকি। দেখুন আগে আমি কইয়া হারছি কেউ একটু মুখ খোসা করবার লাগি চা খাইছেন মিষ্টি খাইছেন বা ভাত খাইছেন তোরা আরও বস্তু চাবাই আমরা আদত মানুষে ফান খাইন অন্যান্য জায়গার মানুষের নমকিন খায় লবণাক্ত বস্তু একটু চিবায় ডাইজেস্টিভ হগু ডাক্তাররা হঠাৎ প্রেসক্রাইব করে যাও বিভিন্ন জায়গাত বোন মারছে অল্প কিচ্ছু চিবায় তার ডাইজেস্টিভর লাগি ঠিক আছে ক্ষতিকারক কিচ্ছু নাই। কিন্তু আমরা আদত বাড়াইতে বাড়াইতে আমরা খালি মুখে বইতা মুখ হারি না ওলা হয়ে গেছে না ও ভাই খালি মুখে আপনি বইতা খানি আপনার জবান রে আল্লাহর জিকিরও লাগাইবার চেষ্টা আমরা করি না। এই সবসময় আমি তো ইলা দেখছি মানুষ ইলা মজার গোয়ার টুমা আপনার রঙ্গ উঠিছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইস্তাবে অনবরত হইতে হইলে এই বাইর মুখে দিতে আরো না কারণ তার গোয়ার ইলা ইন্টারেস্ট সুবহান আল্লাহ হওয়া থাকলে যে কত সময় দমলোয়া লাগবো ইনাই দেন বরদাস্ত করার নাই কোথাও বড় মজার গোয়ার টুমা খান উঠিছে। তো খাকুয়া আপনি হালাল বস্তু আছে তাই বলে খালি যদি খাওয়ার টাইমে খাওয়া তার বাকি টাইম সিবানে তো খাটাইতে আল্লাহ আল্লাহ কোনবালা কর জিক্রুল্লাহ কোনবালা করতাম মানুষের মাকাম তো বুলন্দ হয় জিক্রুল্লাহ আল্লাহর অলিও হল যেটা দুনিয়াতেই গেছইন বা তুড়াতুড়ি আসইন তার খবর লইবাই তার জবানে রেস্ট পাইছে না আল্লাহর জিকির ছাড়া। অলিও হলে তো 3000 বার আল্লাহ আল্লাহ ইসমে যাত সবক দিন প্রাথমিক বাদে 5000 বাদে 7000 14000 21000 বার পর্যন্ত আল্লাহ 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 পড়িবার লাগি সবক দেওয়া হয় ইসমে জাত। আপনার জিব্বা যদি 21000 বার আল্লাহ আল্লাহ থাকে তে আর মাঝখানে আউরি সিবাইবার টাইম আছে কিতাব পড়িয়া দেখো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ও আটা আতো লইছইন ওলা ফু দিছইন সানিয়াইছইন না গুন্দিছইন মানে মারিছইন রুটি বানাইয়া কোনো মতে খালি গরম করছইন সালন যেটা আসলো খাইলিছ। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি শুকনা খাইলিতা রুটি যাতে সালনের আয়োজন করাত লাগিয়া সময় বেশ যায় না এর লাগি দুনিয়াত কিতাব লেখিয়া গেছইন আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসর মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি যেখানে বুখারী শরীফ কয় 7275 হাদিস। এছাড়া তারিখুল কবির আর তারিখুল সগীর আর সিয়রুল কবির আল আদবুল মুফরিদ আল আসমাউল কুনা বিভিন্ন হদিসের কিতাব লেখিয়া গেছেন। কেয়ামত তকার ইমাম বুখারীরে ফাউরিয়া কোনো মানুষ আলিম হইতে পারত না। পৃথিবীর যত আলিম উলামা একবারে হানফি মজহব শাফিঈ হাম্বলি মালিকি আহলে হদিস গায়ের মুকল্লিদ যাই হোক কুয়া যে কোনো চিন্তাধারার মানুষ হোক কুয়া হোক কুয়া আর কম হোক কুয়া ইমাম বুখারীর কাছে ঋণী হওয়া ছাড়া কেউ আলিম হইতে পারত নাই। ও তো কাম করিয়া গেছেন। আমরা খানির লজ্জত তো আল্লাহ দিলে আছে আমরা খাওয়াত লাগলে তো কত টাইম খানির সিরিয়াল তো আপনারা দেখতরা আমরা পয়লা খাইমু নিরামিষ সবজি দিয়া পেটর বুকের সময় মজা কম হইলেও খাওয়া যায় ওই গুন্দি খাইয়া পেটর বুক মরি দিলা। এর বাদে বেশ খাইতাম করে আমরা শুরু করলাম গুস্ত মুরগির। এর বাদে রুচি বদলাই আরও 4টা খাওয়া যাইতো করি মাছ আইল নি। এর বাদে তোরা চাটনি লকুয়া আচার লকুয়া টেঙ্গা লকুয়া এর বাদে দুধ হলা দিয়ে আরও তোরা লকুয়া নারিকেল মিঠা ঠিক আছে। এর বাদে কইব ফল ফ্রুট তো তোরা চাহ খাইলে কত ডাইজেস্ট হইব হিসাব করুক কারণ কত আইটেম দিয়ে খাইছই। একদিন এক মুসলমান ভাইয়া আমরা ইফতার দেখিয়া কইলা দোয়াই আল্লাহ ও অত আইটেম দিয়ে যদি ইফতারের রক্ত খানে খাওয়াইল যায় তার রোজা 2-4টা আমিও রাখিলাম। অত মাল যদি ইফতার তোমরা খাইবার দেও 16টা আইটেম 16 আইটেম কইয়া কোনো হইল যাও খিচুড়ি খাচ্চা চানা সিদ্ধ চানা জিলাপি নিমকি রসগোল্লা লালমোহন পোলাও খোলা সফরি ডালিম এর বাদে আপেল আঙ্গুর খাজুর 3 12 13 14 15টা হইয়া আসছে 19 লানি কইয়া সফল আরো পিস দারো 16 কোনোখানো খাটলো থাকে 17 আনারসও থাকে 18 খানো যার হিসাব মনে আছেন কইয়ার এটা যেটা আইটেম কইলাম এটা 12 তো পাওয়া যায় এখন জোড়া মিশান আমরা ইফতারের সামগ্রীর মাঝে এটা প্রায় থাকে না তেও তো হিসাব করুক না 20 আইটেমের কানি দেখে বেটায় হয় ই অত সামান যদি তোমরা খাওয়াও তো এটা রোজা 2-4টা আমরাও রাখবো দেও অত মাল দিয়ে খাই মুই 8 ঘন্টা বাদে জানি যদি তে উপাস রয়ে যাবো আগে কত সময়
কিন্তু রোজা তো আইসে আমরা কন্ট্রোল করতে করি, ওইটা কন্ট্রোল করেননি। এমনি কই তো চিন্তা করবা আল্লাহকে বাস্তে হালালো আমি আটকাই আনার আমি আটকা রাখে, আমি তোরা এনালাইজ করি আর তোরা আলোচনা করি আর আমি সহ হলে বুঝতাম যে আমরা যে অতখানি খাইয়ার ইটা দিয়ে আমরা বাঁচি আর না মরিয়ার কয়লা করমা তখন। আমি ডাক্তারও নাই ইঞ্জিনিয়ারও নাই, আমি তো কইতাম পারতাম না। এমনি আপনারা ডাক্তার দিয়ে জিকাইবা বালা ডাক্তার পাইলে যে আমরা খানি মুখা যে অত আগুয়াইয়ার ইটাই আমরা বাগে ধরেন না আমরা বাঁচিয়ার তো জিকাইবা আমরা খাইয়া মরিয়ার এত খানি। আর এই জাতীয় উত্তেজক খানি খাওয়ায় আপনারা কইতে পারেন তোমার খিতে হইল, আমার বৌদ্ধ হইল, আমার আরো উলামায় কেরামর বৌদ্ধ হইল বলে খিতে হইছে বলে ও যে আন্দু সান্দু তালাক দেওয়া চলের এটা তো বেশি খাইয়া গরম হইয়া টেম্পারেচার হয়ে যায় হাই, ও সামাল তো পারেন না বেটায়, বাজারও মাতলে খাইব মাইর, সরফ মাতলেও খাইব খুদাম, ইমাম সাহেবের লাগে মাতিলে আসতা গাওয়ালায় বাদে দৌড়ইন ও খারা গিয়া দৌড়তো, ও গরো স্ত্রীরে আইয়া ভাইল নরম ও সারা জাড়া শুরু মারেরও মোবাইলও বাঙ্গের বাদে তালাক দের ওইছেন কইয়ার ওইছেন টেম্পারেচার হাই এলাকানি খাইয়াইছুন তো যত জাত মাংস আছে সারা খাওয়ার লাগে তো সাইড বাই চাওয়া নাই। এক বাই ভাইছি একদিন খালি উত্তরাইল গরম পানি খাইতরা তুরা তুরা করি, আমি বললাম অত গরম পানি খাও কি? বলে না আমি গুছ তখন ডাইজেস্ট করি। আর আন্দাজ পাইছুন কি পরিমাণ লোড লইছেন আমার বাইয়ে, ই পরিমাণ খাওয়া দিছেন গুছ আর বাদে ইগনা হিনোর ডাইজেস্টেও না, উত্তরাইল গরম পানি তুরা তুরা করি আর কি যেভাবে খাওয়া যায় খাইতরা কইতরা আমার খানে শুনা মাত মাতি আর ভাই কইতরা আমি বুঝ তখন ডাইজেস্ট করি আর গরম পানি খাইয়া চিন্তা করেন 2 আর ডাইজেস্ট করা লাগে ই পরিমাণ লোড হয়েছে। আর ও বাদে হয়েছে কিতা সুগারে বেরিয়া মুরিয়া রাখ বানাইয়া তো হয়েছে আমার এই বাই জিন্দা আসুন, যত সুগারও রুগী আসুন অকলরে আল্লাহ শিফা দেওক, আর যারা ওইছে না এরারে আল্লাহ হেফাজত করো খোকো আমিন। ও কই আর খানি তোরা কন্ট্রোল আমরা করবার চেষ্টা করি। হায় রে হায় হায়, কিতাব খুলিয়া দেখো এটা আমি আবেগিক বক্তব্য দিয়ার আপনার সামনে আর আনুকা মাথি আইলা নাই। আমার নবী আকায় নামদার সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তিরমিজি শরীফ 2য় খণ্ড আবওয়াবুত তিব্বিয়ার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক চ্যাপ্টারের মধ্যে হাদিস আল্লাহ নবী ফরমাইন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুমিনে আতরে অংশ পরিয়া খায়, আর যে মুমিন নাই আল্লাহরে অস্বীকার করে, যার আখিরাতর বিশ্বাস নাই, জন্নতর কোনো ধারণা নাই, আল্লাহর কাছে হিসাব জবাব দিব। এই জাতীয় ইয়াকিন বিশ্বাস যার নাই হে খাওয়াত লাগলে আর জানোর বায় চায় না, পেটের সাথে অংশ ভর্তি করিয়া খায়। তো আমরা খাইতাম হালকা আর হেরা খাইতো গাড়ি, এখন কারবার উল্টিয়া আমরা খাই গাড়ি আর অন্যরা খায় হালকা, ওলা নাই নি ঘটনা। এখন উন্নতি যেগু আমরা লাগে আসমান তাকিয়ায় ইগুইনো আইয়া রাস্তা আউট হইয়া হবাই যায় গিয়া। আমি যে লাই হমুকা আমাইয়া যাওয়া দশলাম বকরিয়া ওর হেবাই আর এখান বাদে ফোন মারিয়া জানলাম না বেশ আগে হামাই গেছি বাক্কা হতোয়ান গুড়িয়া তো আইয়া। তো আমরা লাগি যে রাহমতার বরকাত আইতো আমরা ব্যায়ামলি এইগুন বাদে ফাতারে যায়। হদিস শরীফও আইছে লাইলাতুল কদর আল্লাহ রহমত ই পরিমাণ নাজিল করেন ফিরিস্তা হলে লইয়া আইন, বাদে মানুষরে দিতে দিতে এরপরে মানুষ যখন গাফিল থাকে তখন অবশিষ্ট রহমত সমুদ্র গাছপালা বাগানো পাহাড়ে জাড়ে ফরিস্তা হলে নিক্ষেপ করেন। তেতাই বুঝাগুলো মানুষে জানাইন ফাইতো ইগনাইন নেনা যদি তেই নাই আল্লাহ অন্য মখলুকরে দিব, ওলা নানি ভাই। তো মুসলমানের লাগি বরাদ্দকৃত নিয়ামত ফজল অনুগ্রহ মুসলমানের অমুসলমানী খাসলতে ইগনাইন বন্ধ হইয়া যাইব অন্যরার কাছে যাইব না নে খোকা ও কইয়ার আমরা তোরা বদলি নাইলে উপায় নাই। ও আগর মাতো যাই আবার কোয়াত আসলাম যে মাগরিবর বাদেও যে বইছি আমরা ও তো মুখ লড়ের আমরা খেরুর খাইয়া খাইয়া লড়ের আর খেরুর হয়তো জিক্রুল্লাহ লড়িছে। ও যেগুলো আল্লাহর জিকির চুনি চুনি করতে পারছইন এগুলো মাকাম ফাইলিছইন, যেগুলো পারছি না এগুলো তোরে করে পড়ছি। আল্লাহ তালে আমরা সকলরে জবান দিয়া বদন দিয়া মন দিল কল্ব দিয়া আমল দিবার আমল করবার তৌফিক নসিব করক। আরো এক আমল আয়াতুল কুরসি নাসাই শরীফর হদিস আর যে মানুষে ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিলাওয়াত করে পুরা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতি বলিয়া ফয়সালা ফরমাইন। এই ব্যক্তি জান্নাত যাওয়ার পথে বাধা থাকে একমাত্র মউত, যেদিন মারা যাইব ওদিন জান্নাতের অধিবাসী হইব। সুবহানাল্লাহ। তো যেগুলো ফরজ বাদে ওগু পড়ইন, সুন্নত বাদে পড়লে ওইব, আর যে ফরজর বাদে সুন্নত নাই তো ন পড়ি লিবা লগে লগে।
ও যদি ফড়িয়া থই আমরা তে না মাকামা গুয়ার আর নাই তো যেন আছে অন্য রইয়ার বুধু ভাইয়ার ওলা মাগরিবর বাদে 6 রাকাত নমাজ আরো নফল সুন্নত সহ 6 হইলেও মোটামুটি ওই জীব আর এক্সট্রা ফারইতে তো আরো বালা সুন্নত 2 পরে আরো 2 পড়লে আরো বেশ আর আরো 2 পড়লে এনতে সারা পাইবা ও টোটাল 6 হইলেও হইব আর আলাদা 6 হইলেও হইব এই 6 রাকাত নমাজ যে মুসলমানে পড়িব আল্লাহ নবী ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনে 12 বছর ইবাদতর সওয়াব তার আমল নামার মধ্যে লিখিয়া দিবা তো আমরা তো খালি করেও পড়ি আর হাদিসও কিন্তু আইছে লা ইয়াজালুর রাজুলু ইয়াতাখারু আবু দাউদ শরীফ কিতাবুস সালাত হাদিস এক মানুষ খালি করে দি থাকে তার আদত করে দি যখন হইব আজও আইলেও করে বইতো চায় মসজিদও আইলেও দেখবা সফর না নেই হে আগে যায় না আর সন্ধ্যে কইব আপনি যান গিয়া যে না আপনি যান দেখবা দারর ডাইনর বগর মানুষের খালি ঠেলের টাকা আছে তা যাইতেও পারবো জান না মজলিসও করে আগে নাই নমাজও করে আগে নাই ওলা আলিম উলামা আইসলিনও বেশ সামনে পড়তো চায় না খালি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন করে তাকা পিছনে তাকার আদত যে মানুষ রইব ধীরে ধীরে শুধু পিছে তাকতে থাকবো পিছে তাকতেও থাকবো তাকতে তাকতে হাত্তা ইয়াতাখারাহুল্লাহু ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে করিয়া একদিন হে পিছে তাকি 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 গিয়া জাহান্নামে পড়বো তো আমরা করে থাকতাম না দৌড়ও আগে থাকতাম হইন ইনশাআল্লাহ জওয়ান ভাই হলে হো ইনশাআল্লাহ নমাজও আগে ইবাদতও আগে ওয়াজও আগে তাফসীরও আগে জিক্রও আগে হো ইনশাআল্লাহ পড়া তো আগে কম্পিটিশনও আগে হালাল ইনকামও আগে হো ইনশাআল্লাহ চার ফজর বাদে ঘুমাইবে না দৌড়াও অমুসলমান ছেলেরা দেখো যাও তারা প্র্যাকটিস করে আদত করে হে পুলিশ ট্রেনিং দের রিক্রুটমেন্টও যাইতো হে দৌড়ার তার শরীর ভালোর ব্লাড সার্কুলেশন ঠিক ওর স্বাস্থ্য ভালোর মন প্রফুল্ল ওর পড়াশোনা আত্মনিয়োগ করেন আমরা ঘুমাইতে ঘুমাইতে অলস বনিয়ে সর্বনাশ ঘটেন ঠিক নিয়ে কথা খুব ইয়াদ রাখো ভাই ভালো মেরিটর মোকাবেলা করতে পারে না মকবুল ফিদা হুসেন কইয়া মানুষ আসলো চিত্রশিল্পী ধর্ম কর্ম জানি না মুসলমান নাম চিত্রশিল্প আজে বাজে চিত্র আঁকিছে আর বালা চিত্র আছে কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় চিত্রশিল্পী তার নাম মকবুল ফিদা হোসেন মুসলমান ঠিক ওরকম বর্তমানে এখন আসুন কিনা চিন্তা জানি না ডাক্তার ইরফান হাবিব ভারতবর্ষের সবচেয়ে বড় ঐতিহাসিক ডক্টর ইরফান হাবিব মুসলমান ইনকে ধর্ম তুকান না করেন জ্ঞানী মানুষ ও জ্ঞানী চিন্তা করছেন নি হজরতে হইতা আমার শেখ রহমতুল্লাহ আলাইহি যে ভালো মাথার মোকাবেলা খিচুড়ি করা যায় না ভালো ব্রেইনের মোকাবেলা হয় না আমরা জওয়ান হল আইজ আমরা পিছনে পড়ে গেছি বিভিন্ন কর্ম শিকি না সময়ের কাজও লাগাইন টেকনোলজি ও মোবাইল আতলিয়া খালি আমরা টিপা ইউটিউব দেখাছিনি খালি আমরা ইউটিউব আর ফেসবুকও আমাইয়া ওয়েস্ট অফ টাইম করি কিন্তু মোবাইল যদি যদি কাম শিখতাম পারি এই মোবাইলও তে মোবাইলে হাজার হাজার টাকা ইনকাম করে দিতে পারে আপনারে কিতা ইনকাম মোবাইলের টেকনোলজি আপনি কোক গিয়া আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রক্ষা করেন যদি সফটওয়্যার মেকানিক হয়ে যাক আমরা তো চাই সময় খালি নষ্ট গিলা করতাম ওকে দিয়া এরপরে হ্যাঁ যদি আপনি বায়ো ল্যাঙ্গুয়েজ হইতে পারেন ইংলিশ অ্যান্ড আরবিক বালা করে শিখতে পারেন তো গৌরব বইয়া বইয়া আপনি অনলাইনও বিভিন্ন ইংলিশ অনুচ্ছেদরে ট্রান্সলেট করবা আরবিতে আপনার অ্যাকাউন্টও টাকা ইয়া মাইব আমার এক তালবাই আজিজ খুব ভালো আলিম খুব মেরিটোরিয়াস বর্তমানে আলিগড় ফরিদরা আমার কইলা হুজুর ও আমি একদিন আমার কইতে আমার $100 ইয়া মাইছে থোড়া তাই প্র্যাকটিস করাত লাগছে কইলা আমার এর বাদে কইলা হুজুর কোনো সময় ইলা কঠিন অ্যাড থাকে এটা আমরা পারি না তো আমি ওগু আরেক অ্যাড দিব আরেক জায়গা যে ওগু হে অনুবাদ করিয়া দেব যেমন আমি 500 টাকা দিব 500 টাকার বিনিময়ে হে অনুবাদ করিয়া দিল আরবি ওগু আরবিতে আমি ওগু হিগুর গেছে 1000 টাকা বেছিলাম ও জায়গার জায়গা ইনকাম আমরা জন খোঁজনিতা হইতাম পারবো আমরা তুই আতলিয়াও ইউটিউবও হামাইলাম এক নিউজের 27 বার শুনি আর আমরা বলা নান 71 টিভি 72 টিভি 73 টিভি যমুনা নিউজ গঙ্গা নিউজ ব্রহ্মপুত্র নিউজ বরাক নিউজ আগেতে বই একবেলা আসলো মানুষে আকাশবাণী জানতা ভয়েস অফ আমেরিকা বিবিসি লন্ডন রেডিও তেহরান ও 3-4 নিউজ আসলো না নি এখন আস্তা দিন শুধু নিউজ ও এক নিউজ খালি ঘুরে এখন কোন দিন কোন নিউজ আল্লাহ জানে আজকুন না কালকে না 1 বছর আগের কোনো সময় আপনি নিচে দিয়ে চাইলে দেখবা হে বিফোর 2 ইয়ার্স ও কইলার এগু তো 2 বছর আগর নিউজ শুনি আর ওই নিলা মাঝে মাঝে ও জওয়ান ভাই হল আন্দু নিউজের করে পড়িও না 3 বছর আগর নিউজ তোমার খবর বুধু ভাইতাই না তোমার নিয়ে হারছে 15 মিনিট অথচ 15 মিনিটে এক ফারা তিলাওয়াত করা যায় এক ফারায় কয়েক শত শব্দ থাকবো কয়েক হাজার ওয়ার্ড থাকবো এক ওয়ার্ডও 10 নেকি হয় যদি 1000 ওয়ার্ড 10,000 নেকি আপনি 15 মিনিটে 10,000 সব হামাইতে পারতা ও জায়গাত আপনার বরবাদ করিয়া ছাড়িল হে
এটা হিসাব দিত খে, হিসাব করতো খে, কোনো অ্যাকাউন্ট মেনটেন নাই তো আমরা, কোনো হিসাব নাই, তো আন্দু চলের খারবার, কোনো হিসাব আমরা লইয়ার নি। অথচ আমরা খোয়া হয়েছে হাসিব কাবলা আন তো হাসাবো, তোমরা তোমাদের নিজেদের হিসাব লো, তোমার মালিকে তোমার কাছ থেকে হিসাব লোয়ার আগে। কারণ একদিন তোমার রবে তোমার হিসাব লইবা, তোমার জীবনের সবটা সময়ের জবাব দিতে লাগবো। আন শাবাবি ফিমা আফনাক, তোমার যৌবনের বড়া, যৌবনের শক্তিমান সময়টা, তোমার চিত্ত চাঞ্চল্যকর মুহূর্তটা, তোমার লাবণ্যময় চেহারার দিনগুলো কোন কাজে ব্যয় করেছো, কোন কোন আইটেম করেছো। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।